আমরা কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানানোর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে আপনি কীভাবে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তো আপনি তৈরি করবেন। আপনি কিন্তু মোবাইল ফোনে কিংবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সেটা আপনাদের কিংবা আপনাদের মায়ের যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে সেখানে লাভ পেতে গেলে আপনাদের কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকতে হবে। তবে আপনি 1000 টাকা করে মাসে মাসে পেয়ে যাবেন। না থাকলে আপনার জেনারেল যে কাস্ট রয়েছে এক কথায় তার আওতায় চলে যাবেন এবং 500 টাকা করে মাসে মাসে পেয়ে যাবেন। তো দেখে নিচ্ছি যে আপনি কীভাবে কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন, সেটা নতুন কিংবা মহিলাদের ক্ষেত্রে এবং যে কোনো এক কথায় বাচ্চাদের শুরু করে প্রত্যেকদিন আপনি আবেদন করতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কোনো কিছু নেই, আপনি যে কোনো বয়সে আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার সাথে ক্লিক করে দেখলে একদিন, আর যদি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লেগে আপনি সার্চ করবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আপনি কাস্ট সার্টিফিকেট www.gov.in লিখে সার্চ করে আসতে পারবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে আবেদন করে দেখিয়ে দেবো। তো এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। এবং আপনি যদি অলরেডি আবেদন করে থাকেন তাহলে আপনি কিন্তু ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তো এবার সার্চে ক্লিক করে আপনি চেক করতে পারবেন। এবং পাশাপাশি রয়েছে আপনি এডিট অ্যাপ্লিকেশন, যদি আপনাদের ভুল হয়ে থাকে আপনি এডিট করতে পারেন। এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করে এডিট করতে পারেন। তো নতুন করে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যে রয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু কসবে সেটা আমরা সিলেক্ট করলাম। এবার আপনার সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি ব্লক নাকি মিউনিসিপ্যাল আন্ডারে রয়েছেন যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনি সেটি কয় নাম্বার সেটি আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি এসসি সার্টিফিকেট আবেদন করতে চান নাকি এসটি নাকি ওবিসি সেটি আপনি সিলেক্ট করবেন। যারা এসসি এসটির জন্য রয়েছেন তারা এসসি এসটি ওবিসি সিলেক্ট করবেন। যারা ওবিসি রয়েছেন ওবিসি আপনি সিলেক্ট করবেন। এর ওবিসির ক্যাটাগরি রয়েছে এ এবং বি, আপনি কোন ক্যাটাগরি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ওবিসি ক্ষেত্রে কিন্তু এখানে দ্বিতীয় অর্থাৎ পেজে কিন্তু আপনাদের একটি ধাপ চলে আসবে যেখানে আপনি ইনকাম অর্থাৎ ইনকাম যে রয়েছে একটা ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল বার্ষিক সেটি কিন্তু সেখানে অ্যাড করতে হবে। আর যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু সেই পেজটি আসবে না। তো আমি ডাইরেক্ট ওবিসি দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। অর্থাৎ যারা ওবিসি রয়েছেন তাদের এক কথায়। তো এরপর যারা এসসি রয়েছেন এসসি এসটি যে রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেটা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আপনার কাস্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার যার যে কাস্ট রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি দেখে নিতে পারবেন। তো যদি আপনি না জানেন তো সেক্ষেত্রে আপনি পার্শ্ববর্তী কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের পদবি অনুযায়ী তাদের কী কাস্ট রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এরপর নাম রয়েছে আপনার নামের বানান এখানে আপনি দিয়ে দেবেন ইংরেজিতে, অর্থাৎ নাম এবং আপনাদের পদবি দিয়ে দেবেন। এর ফাদার্স নেম কি সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনি যদি চান তো দিতে পারেন, না দিতেও পারেন, আপনি ইমেল আইডি আপনি চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর হচ্ছে আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এখানে কিন্তু আপনাদের হয় ভোটার কার্ডের নাম্বার, না হয় আধার কার্ডের নাম্বার, না হয় খাদ্যসাথী নাম অর্থাৎ রেশন কার্ডের নাম্বার আপনি দিতে হবে। তো আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনি নাম্বার দিয়ে দিতে পারেন, কিংবা আপনার যদি 3টি ডকুমেন্টস থাকে তো 3টি ঘরে আপনি ফিল করে দেবেন। এরপর ডেট অফ বার্থ, তো ক্যালেন্ডার যে রয়েছে ক্যালেন্ডারে আপনি ক্লিক করে দেবেন। ক্যালেন্ডারে ক্লিক করতে উপরে ক্যালেন্ডার চলে আসবে, এখানে আপনি 2021 ক্লিক করবেন। তো এভাবে আপনার যেটা হয় এক কথা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করতে চলে আসবে নিচে। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, তো আপনার জন্মস্থান কোথায় সেটি আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে প্রশ্ন হলো যে যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কী করবে, তাদের কিন্তু এখানে প্লেস অফ বার্থ যেহেতু রয়েছে জন্মস্থান, তো এখানে আপনাদের বাবার বাড়িতে যেখানে আপনার জন্ম হয়েছে সেই বাবার বাড়ির অ্যাড্রেস কিন্তু আপনাদের ফিল করতে হবে। তো এখানে আপনাদের শ্বশুর বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেটি ফিল করা যাবে না, স্বামীর বাড়ির অ্যাড্রেস এক কথায়। তো বাবার বাড়ির অ্যাড্রেস আপনি ফিল করবেন। যারা নতুন রয়েছেন এক কথায় ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে কিন্তু একই রকম, যেখানে আপনি জন্মস্থান এক কথা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর হচ্ছে ভিলেজ বা সিটি, তো এখানে আপনি গ্রামের নাম কিংবা শহরের নাম, যদি আপনি অর্থাৎ টাউনে বাস করে থাকেন সেটা আপনি এখানে শহরের নাম দিয়ে দেবেন। আর যারা গ্রামে রয়েছেন গ্রামের নাম আপনি বসিয়ে দেবেন যেখানে আপনার জন্মস্থান। তো এরপর হচ্ছে অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। তো এখানে কী করতে হবে, এখানে কিন্তু বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু স্বামীর বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেটি আপনি ফিল করতে হবে। এখানে আপনার বাবার বাড়ির অ্যাড্রেস দেওয়া যাবে না, কেননা আপনাদের কিন্তু স্বামী যেহেতু আপনাদেরকে ভরণ পোষণ করছে তো সেক্ষেত্রে কেয়ার করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু এখানে স্বামীর নাম উল্লেখ করতে হবে, কেয়ার অফ নেম। তো এখানে স্বামীর নাম আপনি বসিয়ে দেবেন। আর যারা অর্থাৎ এক কথা ছেলে মেয়ে তো তাদের ক্ষেত্রে আপনারা আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তো এখানে কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বসাতে হবে। আর আমাদের ক্ষেত্রে অর্থাৎ এখানে আমরা আমাদের বাবার যে নাম রয়েছে এক কথায়, আমাদেরকে যে কেয়ার করছে বাবা কিংবা মা যে এক কথায় তার নাম আমরা বসিয়ে দেবো। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এরপর গেট পিএস যে রয়েছে পুলিশ স্টেশন, এখানে আপনি একবার ক্লিক করবেন, তাহলে আপনি নিচের ঘরটি আনলক হয়ে যাবে। তো এরপর আপনি পুলিশ স্টেশন কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির অ্যাড্রেসটি আপনি ফিল করতে হবে। তো এরপর রয়েছে ওয়ার্ড কিংবা জিপি, তো যেটা আপনি গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম্বার,
তো সেটা আপনি বসিয়ে দেবেন স্বামীর বাড়ির অ্যাড্রেস, এবং আমাদের ক্ষেত্রে বাবার বাড়ির অ্যাড্রেসটি এক কথা বাবার যে ঠিকানা রয়েছে আমাদের ঠিকানা এক কথা যেখানে আমাদের জন্মস্থান সেটা আমরা এখানে ফিল করে দেবো। এরপর আপনাদের রোড, ভিলেজ, হাউস ইত্যাদি বসিয়ে দেবেন। তো এরপর পোস্ট অফিসের নাম আপনি বসিয়ে দেবেন, পিনকোড কী রয়েছে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা বিয়ে তার স্বামীর বাড়ির অ্যাড্রেস কিন্তু আপনি ফিল করতে হবে। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম কিনা, যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এটা ইয়েস করবেন, না হলে আপনি নো করে দিন, যেহেতু আমাদের সেম রয়েছে সেটা আমরা ইয়েস করলাম। এরপর নিচে আপনি চলে আসবেন। এরপর হচ্ছে রিলিজিয়ান। তো আপনার রিলিজিয়ান কী রয়েছে, তো বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, যেটা আপনি জৈন, শিখ, তো যার যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার রয়েছে, এখানে আপনার জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেল নাকি আদার্স, সেটি আপনি সিলেক্ট করুন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ যেহেতু তারা ফিমেল, তো যেটা আপনাদের সেটা আপনি ফিল আপ করবেন। এরপর হচ্ছে 13 নম্বরে ব্লাড রিলেশন। তো এখানে আপনাদের রক্তের সম্পর্কে যে কোনো একজন ব্যক্তির আপনাদের এখানে সার্টিফিকেট নাম্বার ফিল করতে হবে যদি থাকে। যদি না থাকে আপনি কিন্তু নো অপশন রয়েছে আপনাদের জন্য, নোতে আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনাদের থাকে, অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে রক্তের সম্পর্কের কিন্তু ডকুমেন্টস কিন্তু তারই, অর্থাৎ এক কথা বাবার বাড়ির যে অর্থাৎ বংশের যে মানুষ রয়েছে, বংশের ছেলে মেয়ে কিংবা একটা যে যারা রয়েছে কাকা কিংবা তাদের যে ছেলে মেয়ে রয়েছে, তো ভাইস্তে ভাতিজে, তো একটা যেটা রয়েছে এক কথায়, তো তাদের কিন্তু এখানে অর্থাৎ ডকুমেন্টস কিন্তু লাগবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে বাবার বাড়ির যে কোনো একজন রক্তের সম্পর্কের কোনো একজন অর্থাৎ রক্তের সম্পর্কের বংশের তো ছেলে কিংবা মেয়ের কিন্তু এখানে তার সার্টিফিকেট নাম্বার লাগবে, এবং যদি না থাকে তাহলে আপনি নো করে দেবেন। এবং আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বাবার বাড়ির যে অর্থাৎ আমাদের বাবার যে বংশের যারা রয়েছে আমাদের বংশের, তো তাদেরটা এখানে আমরা ফিল করে দেবো, যেহেতু আমাদের নেই তারা নো করে দিলাম, তবু কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, চিন্তার কারণ নেই। তো এরপর 14 নম্বরে রয়েছে যে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স। তো এখানে আপনাদের দুজন ব্যক্তির অর্থাৎ লোকাল রেফারেন্স দিতে হবে। তো এখানে আপনি কী করবেন, আপনি যে বসবাস করেন এই জায়গা তা প্রমাণ কিনা তা জানানোর জন্য, এবং সেই দুজন ব্যক্তিরও কিন্তু আপনাদের যে আধার কার্ড এবং ভোটার কার্ড দেবেন তাদের সেগুলো কিন্তু জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে দুজন ব্যক্তির নাম আপনি বসিয়ে দেবেন যারা বিবাহিত মহিলা রয়েছে। তো তারা কী করবেন, স্বামীর বাড়ির যে অর্থাৎ এক কথা দুজন ব্যক্তির আপনি ডকুমেন্টস নেবেন, তাদের নাম দিয়ে দেবেন। তো এরপর যারা আমাদের ক্ষেত্রে আমরা আমাদের যে একটা বংশের বাদ দিয়ে যখন দুজন ব্যক্তি আমরা দিয়ে দেবো ডকুমেন্টস, তো এরপর তাদের অ্যাড্রেসটি এখানে আমরা দিয়ে দেবো। অ্যাড্রেসের করে আপনি ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড ইত্যাদি দিতে পারেন, এবং উপরে তার নাম দিয়ে দেবেন। যে ডকুমেন্টস দেখে দেখে আপনি লিখবেন সেই ডকুমেন্টসটি আপনি জেরক্স দিয়ে দেবেন। তো সমস্ত করে আমাদের ফিল হয়ে গেলে এখন আমরা কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ যে রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে এই পেজটি আসবে, আর যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে এই পেজটি আসবে না। তো এখানে বলা হয়েছে যে সার্ভিস ডিটেলস অফ ফাদার। তো আপনাদের বাবা কী কাজ করে, যদি কোনো জব করে থাকে তো সেখানে আপনি সেই লিস্ট থেকে আপনি সেটি সিলেক্ট করবেন, আর না করতে হলে আপনি কী করবেন, নান অফ দ্য অ্যাবভ যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। তো আপনাদের মা কোনো জব করে কিনা যদি করে থাকে সেটা আপনি সেটি সিলেক্ট করবেন, না করলে আপনি নান অফ দ্য অ্যাবভ যে রয়েছে এটি আপনি সিলেক্ট করে নেবেন। যারা ওবিসি রয়েছেন তাদের কিন্তু এই পেজটি চলে আসবে। তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনাদের অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, যাদের অথবা বাবা মা জব করে থাকে তো স্যালারি অ্যানুয়াল ইনকাম কত রয়েছে বাৎসরিক সেটি আপনি বসিয়ে দেবেন, যেহেতু আমাদের করে না সেটা আমরা শূন্য করে দিলাম। এবং আমাদের যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেটা আমাদের এগ্রিকালচার, যেটা আমাদের কৃষকের, তো সেটা দেওয়ার পর আমরা কী করবো, নিচে যে কন্টিনিউ যে রয়েছে এক কথায় এই কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো আমরা যারা এসসি এসটি রয়েছি তাদের ক্ষেত্রে ডাইরেক্টলি এই পেজটি চলে আসবে, আর যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম পেজটি চলে আসবে, যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র আপনাদের অ্যানুয়াল ইনকাম যে রয়েছে সেটি অ্যাড করতে হবে। আর যারা এসসি এসটি রয়েছেন প্রথম পেজটি সেম, দ্বিতীয় পেজটি আপনাদের আসবে না, ডাইরেক্টলি এই পেজটি চলে আসবে। আর যারা অথবা ওবিসি রয়েছেন তাদের কিন্তু মাঝখানে যে পেজটি রয়েছে দ্বিতীয় পেজটি সেটি কিন্তু চলে আসবে। তো সেটি আপনি ফিল করবেন। এরপর এখানে আপনাদের ফটো অ্যাড করতে হবে আবেদনকারীর, চুজ ফাইলে ক্লিক করার পর তারপর রয়েছে নিচে আপনাদের কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টস। তো এখান থেকে আপনি কী করবেন, লিস্ট থেকে আপনি যে কোনো অর্থাৎ আপনাদের ব্লাড রিলেশন যাদের রয়েছে তাদের ম্যানুয়াল সার্টিফিকেট কিংবা কমিউনিটি সার্টিফিকেট যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তার কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনি বসিয়ে দেবেন। তো কে ইস্যু করেছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের সমস্ত এসডিও অফিস চলে আসবে। তো তারপর সেই সার্টিফিকেটের মধ্যে আপনি ডেট পেয়ে যাবেন, ডেট অফ ইস্যু, সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো যদি আপনাদের বংশের মধ্যে না থাকে তাহলে আপনি কী করবেন, যাদের এসসি এসটি অফিস সার্টিফিকেট নেই বংশের মধ্যে, তো আপনাদের যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্ট অনুযায়ী আপনাদের পাড়ার দুজন ব্যক্তির আপনি সেই সার্টিফিকেট নাম্বার আপনি অ্যাড করে দেবেন, সেই সার্টিফিকেটগুলো আপনি জেরক্স দিয়ে দেবেন। পাশাপাশি তাদের আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো রয়েছে সেগুলো আপনি জেরক্স দিয়ে দেবেন। তো এরপর নিচে রয়েছে আপনাদের ডকুমেন্টস। এখান থেকে আপনাদের যদি রিলেশনশিপ থাকে অর্থাৎ বংশের কারো এসসি এসটি অফিস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এই চার্টটি ফিল করবেন। ব্লড রিলেশন চার্ট একটি আপনি তৈরি করবেন, বংশ তালিকা আপনি তৈরি করবেন। তো বংশ তালিকা তৈরি করার পর আপনি সেটিকে প্রধান কিংবা আপনাদের পঞ্চায়েতের কাছ থেকে আপনি ভেরিফিকেশন করবেন, তার সিল নিয়ে নেবেন। এরপর এখানে আপনি ক্লিক টু অর্থাৎ যে ডেট রয়েছে তো এখান থেকে আপনি ক্লিক করার পর আপনি ডেটটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর রয়েছে এক প্রুফ। তো এখানে রয়েছে আপনার এক প্রুফ, যাদের অর্থাৎ বংশের মধ্যে নেই তাদের এই ঘরটি আপনি ফিল করতে হবে না, ব্লাড রিলেশন চার্টটি। তো এক প্রুফে ক্লিক করার পর আপনি যারা আবেদন করছেন তার বয়সের প্রমাণ হিসেবে আপনি কী দিতে চান, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আদার্স কোনো ডকুমেন্টস যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, তার নাম্বার আপনি বসিয়ে দেবেন। এবং আপনি যদি এই ডেটটি না থাকে, ইস্যু ডেটটি জানা না থাকে, তো আপনি এটা ফাঁকা রাখবেন। তো এরপর শুধুমাত্র আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর ফটো আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কী দিতে চান, প্যান কার্ড নাকি অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড, ডকুমেন্টস, পাসপোর্ট, তো
যদি আপনি আধার কার্ড দিতে চান আধার কার্ডে আপনি আবারও সিলেক্ট করবেন। তো তারপর হচ্ছে আপনাদের এখানে আধার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর প্রুফ অফ সিটিজেনশিপ, তো এখানে অর্থাৎ সে ভারতের নাগরিক কিনা তার প্রমাণ হিসাবে কিংবা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা তার জন্য আপনি রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, কার্ড সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, আদার্স ডকুমেন্টস আপনি যে কোনো একটি প্রুফ কিন্তু আপনি দিতে হবে। তো এখানে আপনি যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ ফিল করবেন প্রুফ হিসেবে আপনি যদি ভোটার কার্ড এখানে অর্থাৎ ফিল করেন এবং প্রুফ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটার জন্য আপনি বার্থ সার্টিফিকেট কিংবা আপনি ভোটার আইডি কার্ড, আধার কার্ড যেগুলো আপনি ফিল করবেন সেই সমস্ত ডকুমেন্টসের নাম্বার আপনি বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টস আপনি জেরক্স কিন্তু দিতে হবে। এরপর প্রুফ অফ লোকাল রেসিডেন্স, তো এখান থেকে আপনি কী দিতে চান, আধার কার্ড, ভোটার কার্ড নাকি বার্থ সার্টিফিকেট, তো যেটা দিতে চান সেটা আপনি ফিল করবেন। যদি আপনাদের যেটা রয়েছে এরপর সেটির নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এবং ইস্যু ডেটটি আপনি ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন, যদি জানা না থাকে আপনি ফাঁকা রাখবেন। তো এরপর ইনকাম ডকুমেন্টস, তো এখান থেকে আপনি ইনকাম ডকুমেন্টস আপনি কার কাছ থেকে নিয়েছেন ইনকাম সার্টিফিকেট, তো সেটি আপনি এখান থেকে ফিল করে নেবেন, নেওয়ার আপনি সেটি এখানে বসিয়ে দেবেন। তো নাম্বারটি যদি জানা থাকে তো দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে ল্যান্ড হোল্ডিং ডকুমেন্টস, এটা যদি আপনাদের থাকে তো আপনি বসিয়ে দেবেন, না থাকলে আপনি এটা ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, তো এখান থেকে আপনি সিলেক্টে ক্লিক করার পর আপনাদের যদি নিজস্ব ভোটার কার্ড থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে নিজের ভোটার কার্ড যে রয়েছে সেই ভোটার কার্ড দিতে পারেন, কিংবা যদি না থাকে, যদি আপনাদের কিংবা আমাদের যদি কারো একটা ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আমরা বাবা কিংবা মায়ের ভোটার কার্ড দিয়ে চালাতে পারবো এবং নিজের থাকলে আমরা নিজের সিলেক্ট করবো এবং সেই ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবো, আর না থাকলে আমরা বাবা কিংবা মায়ের ভোটার কার্ড সিলেক্ট করবো এবং তার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। নিচের ঘরে আপনি চাইলে এগুলো ফিল করতে পারেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখন সাবমিটে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজে আপনাদের অ্যাপ্লিকেশন স্লিপ এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু চলে আসবে। যদি আপনি অর্থাৎ আপনার ইন্টারনেট সংযোগ কম থাকার জন্য যদি আপনার সেই পেজটি না আসে আপনি কিন্তু পরবর্তীতে সেগুলোকে ডাউনলোড করতে পারবেন। এই জন্য আপনি হোম পেজে চলে আসবেন, যেটা আমাদের হয়েছে অর্থাৎ ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এই জন্য রিপ্রিন্ট যে রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবো। এখানে ক্লিক করতে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে এটাকে আমরা নোট করে রেখেছিলাম, যখন আপনি আবেদন করবেন সেটি আপনি নোট করে রেখে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের যে আবেদনকারী সেই ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু নিচে চলে আসবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ। যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় যে পেজটি রয়েছে সেকেন্ড পেজটি চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের ফর্মটি রয়েছে সেটিকে আমরা ডাউনলোড করবো। তো অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে আপনাদের ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আপনি সেই ফর্মটা এখান থেকে ওপেন করে দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে ফর্মটি চলে আসছে, অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আমরা সাবমিট করলাম। যদি আপনার সামনে পরবর্তী পেজেও আপনি পেয়ে যাবেন, সাবমিট করার পর যদি না আসে তো আপনি এভাবে অর্থাৎ রিপ্রিন্ট করতে পারবেন। এখানে আবেদনকারী ফটো আপনি এখানে লাগিয়ে দেবেন। এরপর এক্সট্রা কিন্তু আপনাদের 2 থেকে 3টে ফটো কিন্তু এখানে আপনাদের দিতে হবে ফর্মের সঙ্গে। তো এরপর এখানে আপনি কী করবেন, যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা এখানে সই করবে, আর যারা 18 বছরের নিচে রয়েছে তাহলে এখানে কিন্তু গার্জিয়ান সই করবে। তো নিচে আপনার আরেকটি সই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন তো এগুলো আপনাদের 2টো ফর্ম অর্থাৎ 2টো সই। তারপর রয়েছে এখানে দ্বিতীয় একটি পেজ, তো এটাকে আমরা এখানে ডাউনলোড করবো। তো ডাউনলোড ক্লিক করার পর আমরা ডাউনলোড করে নিচ্ছি তো এই পেজটিও। তো যখন আমরা ডাউনলোড করলাম পেজটি আমাদের সামনে ওপেন হলো। তো এখানে কিন্তু এটা যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পেজটি চলে আসবে। তো এরপর নিচে আমরা এখানে আমাদের যারা 18 বছরের নিচে রয়েছে তাহলে এখানে গার্জিয়ান যে রয়েছে এক কথা তারা এখানে সই করবে, আর যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা কিন্তু এখানে সই করে দেবে, তারা এখানে গার্জিয়ানের সই কিন্তু করতে হবে না। এবারে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে এখানে আমাদের। তো এখানে আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকেও আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করলে আপনি দেখতেই পারবেন যদি আপনাদের এখানে ফটো আপনি অর্থাৎ সাবমিট না করেন অর্থাৎ আপলোড না করেন তাহলে ফটো শো করবে না, আর যদি আপনি ফটো আপলোড করে দেন তো ফটো এখানে আপনার শো হবে। তো এখন প্রশ্ন হলো আপনাদের সমস্ত চলে আসছে, এখন আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি এবং এই যে দ্বিতীয় নম্বর ফর্মটি রয়েছে ফর্ম দুটোকে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিস কিংবা আপনার অঞ্চল অফিসে জমা করবেন। তো সাথে আপনার কী করতে হবে, যে সমস্ত ঘর আমরা অ্যাড্রেস প্রুফ এর পাশাপাশি এক প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ এবং এগুলো যে প্রুফ সহকারে আমরা দিলাম যে আইডেন্টিফিকেশন প্রুফ, তো সেই সমস্ত ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন। সাথে আপনাদের পার্শ্ববর্তী এলাকার দুজনের যে আমরা নাম দিয়েছি এক কথা যেগুলো দেখে আপনি ফিল করেছেন সেগুলো ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন। তো এরপর আপনি ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনার যদি কোনো ভুল হয়ে যায় তো আপনি সেটা কীভাবে কারেকশন করবেন। এর জন্য এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, করার পর এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার যে রয়েছে এক কথা সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর ক্যালেন্ডার যে রয়েছে ক্যালেন্ডারে আপনি ক্লিক করে দেবেন, করার পর আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, করার পর সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করতে এরকম চলে আসবে। এরপর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন।